আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। বাট ব্লগটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না, ওকে? তাহলেই তো আমি নতুন নতুন ভিডিও শেয়ার করবো। আমি ইটালিতে এসে এই প্রথম আবার একটি পিকনিকে আপুদের সাথে যাই। তো ওই পিকনিকে কী করা হয়, কাদের সাথে যাওয়া হয় এবং কী আয়োজন করা হয় এবং সেখানে আমি কী ভিউগুলো দেখি এবং সেখানে আর কারা কারা আসে, তো সেগুলো দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মাস্ট বি তোমাদের দেখতে হবে। তাহলে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। তো আমরা প্রথম সকাল ভর্তা বানিয়ে নিয়ে যাই। এখানে দেখতেই পাচ্ছ আপু ধনে পাতা, কাঁচামরিচ, শুকনো মরিচ এগুলো সব আগেই থেকে একটু করে রেখে এখানে আমরা টমেটো চাটনি নিয়ে যাচ্ছি, কারণ এক এক আপুকে এক এক কাজ দেওয়া হয়। সো আপুর সাথে আমিও ছিলাম। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে অলমোস্ট ডান। সো জ্যাকেটটা নিয়ে নিলাম, কারণ যদি শীত পড়ে আস্তে আস্তে বিকাল বা সন্ধ্যা হবে। তো আমি 3 পিসটা নিয়েছি, এটার সাথে সাথে একটা জ্যাকেটও নেওয়া হয়। দেখতেই পাচ্ছ, আমাকে বলো তো কেমন দেখা যাচ্ছে। তারপর কি রওনা দেই। অ্যান্ড এখানটা হচ্ছে বড় পার্ক। সো বড় পার্ক দিয়ে আমরা ওই বাঁধের ওপরে পিকনিক করতে যাই। এই তো সামনে ছিল আপু এবং ইব্রার হচ্ছে আপুর ছোট ছেলে। সো এবং সিঁড়িটা দেখতে পাচ্ছ, আমরা এই সিঁড়ি দিয়ে উপরের দিকে যাব। বিশ্বাস করো ভিউটা আমার কাছে এত ভালো লাগে, অনেক ভালো লাগে। রাস্তার মধ্যে রাস্তাটা অনেক সুন্দর এবং আশেপাশে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, আমি তোমাদেরকে ভিডিওটা ঘুরিয়ে দেখাই। এই তো দেখতে পাচ্ছ, অনেক সুন্দর, মাশাআল্লাহ, অসাধারণ একটি জায়গা। এবং এইখানে মেবি সবাই জগিং করতে আসে, এই লোকটা জগিং করতেছে, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। এই তো আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসি। এখানে মেবি অনেকেই আসে, এখানে ইটালিয়ানরাও আসে অ্যান্ড বাঙালিরাও আসে। আমরা উপরের দিকে বসি না, আমরা ওইখানে একটা গাছের সাথে নিচে একটা সুন্দর টেবিল আছে, সেখানে চলে যাই। জায়গাটা সত্যিই অনেক সুন্দর। এই যে এখানে সব আপুরা আসে না, এখানে মাত্র 3-4 জন আসে, আরও আসার বাকি ছিল। এবং পাশে একটা পুকুর ছিল, মানে বিশ্বাস করে ইতালিতে এই ফার্স্ট টাইম আমি একটা পুকুর দেখতে পাই। তো আমি খুবই এক্সাইটেড হই এবং ওইখানে গিয়ে একটি ছবি তুলি। সামনে দেখো ব্ল্যাক কালার বেঞ্চ আছে, সেখানে বসে আমি একটি ছবি তুলি। আমি যে আপুর বাসায় থাকি, আপু আমাকে ছবিটা তুলে দেয়। তো এই তো প্রায় খাবারগুলো এসে পরে আরও বাকি থাকে, পরে আস্তে আস্তে পানি, খুদের বাহা, 6-7 রকমের ভর্তা, কোক, বিকালের নাস্তা সবগুলো আপুরা আনে। একজন আপু গাড়ি দিয়ে আসে, উনি গাড়ির মধ্যে অনেক কিছু ক্যারি করে নিয়ে আসে, তো ওনার জন্য সুবিধা হয়। এখানে একজন হেড থাকে, উনি বেশিরভাগ দায়িত্ব পালন করে, বাকি আপুরা একটু কম জিনিস মানে ভর্তা টর্তা বা এগুলো সব নিয়ে আসে। এবং পানি থেকে শুরু করে কোক থেকে শুরু করে এই আপুকেই দেখলাম বেশি জিনিস দায়িত্ব পালন করে। তা আমি আপুকে জিজ্ঞাসা করি যে উনি নাকি এখানে সব কিছুর দায়িত্ব পালন করেন। দেখতেই পাচ্ছ এখানে আলু ভর্তা, শুটকি ভর্তা, টমেটো ভর্তা, চিংড়ি ভর্তা সবগুলো ছিল। আমার আবার খেতে মন যাচ্ছে, কারণ খুব ভর্তাগুলো, চিংড়ি মাছগুলো অনেক মজা ছিল। আমি ফার্স্ট অফ অল এটা দিয়ে শুরু করি, দেন আমি বিফ অ্যান্ড চিকেন নেই। চিকেনটাও ভালো লাগে, বিফটাও ভালো লাগে। বিফটা প্রায় ঝুড়া মাংসের মতো ছিল, আমার কাছে খুবই ভালো লাগে, দেখতেই পাচ্ছ। খাওয়া দাওয়া শেষে ভাবলাম আমি কিছু ভিডিও নেই। অ্যান্ড এক বেঞ্চ পরে অন্য আপুরা বসে, কারণ একসাথে বসা তো পসিবল না। এবং নিচে অনেকেই কাপড় বিছিয়ে বসে থাকে, যদি জায়গা না হয় ওইখানে বাচ্চারা খেলাধুলা করে। এবং দেখতে পাচ্ছ সবাই খাওয়া দাওয়া অলরেডি শেষ পর্যায়ে। খাওয়া দাওয়ার শেষে কিন্তু বিকালেও নাস্তা থাকে, সেগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছ একটু আগে কিন্তু এখানে খেলার কোনো কোর্ট ছিল না, ছেলেরা আসে, ইটালিয়ান ছেলেরা মেবি, ওরা এসে খেলাধুলা করে। আমিও ভাবলাম যেহেতু সবাই একটু বিজি, তো আমি সামনে চলে গেলাম, গিয়ে কিছু ভিডিও ক্লিপ নিলাম যে উপরে কী হচ্ছে, দেখি কি হয়। ফার্স্ট অফ অল আমি যখন উপরে যাই তখন দেখলাম সবাই মিউজিক করছে, আমার কাছে খুবই ভালো লাগে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ মিউজিক উপভোগ করে অ্যান্ড ভাবতেছিলাম এটা কিসের মিউজিক ছিল। দেখলাম যে 2-3 জনের মতো হুইল চেয়ারে বসেছিল, মেবি তাদেরকে ঘিরে এই গানটা ছিল। অ্যান্ড এখানে বাচ্চাদের জন্য খেলার আয়োজন করা হয়, লেখাই ছিল বাচ্চারা তোমার বস্তায় বসে বসে খেলবে এবং সেটা বস্তায় খেলে সেখান থেকে বেলুন কালেক্ট করতে হবে। আমার কাছে বিষয়টা খুবই ইন্টারেস্টিং লাগে, তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক।
এই তো এখানে বাঙালিরাও ছিল, ইটালিয়ানরাও ছিল, সবাই। এই তো দেখতে পাচ্ছ বিকালে নাস্তা ছিল কেক অ্যান্ড চাটা। এত ভালো লাগে, ট্রাস্ট মি, আমি চাটা 2বার খাই। যদিও দুধ চা স্বাস্থ্যের জন্য ভালো না, বাট চাটা সত্যি অসাধারণ ছিল, আমার কাছে ভালো লাগে। সুমু চা খাওয়া হয়, বাট সুমুটা একটু সফট হয়ে যায়, তাই বেশি একটা ভালো লাগে না। আসার সময় সাথে নিয়ে আসি ভর্তা। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ জানাবা। ততদিন পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফিজ সবাইকে।